আমি রামকৃষ্ণ সারদা মিশন থেকে এসেছি। আজকে 14 বছর হলো আমি মিনাখাতে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট হিসাবে আছি। তা সত্ত্বেও আমার নামটা ক্যান্সেল করা হয়েছে। আমি বেলুড় মঠের দশম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দ, যাকে আমরা প্রভু মহারাজ বলি, তারই মন্ত্র শিষ্য। এই জন্য আজকের আমি এখানে দিদির কাছে এলাম যে এরকম যদি হতে থাকে তাহলে তো দেশের অবস্থা খুব খারাপ জায়গায় যাবে। আজকের এই ধর্ণা মঞ্চে সকলেরই একটা চিন্তা ভাবনা নেওয়া উচিত, কারণ সত্যমেব জয়তে নানৃতম, সত্যের জয় চিরকাল। যাতে সত্যের জয় হয় আর এই এসআইআর যাতে উঠে যায়, তার জন্য আমি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা জানাই। 2002 সালেও নাম ছিল বলছে। গেরুয়া পোশাক পরলেই যে লোকজন ত্যাগী হন সেটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক না, ভোগীও অনেকে হতে পারেন। গেরুয়া পোশাকে এসছেন মহারাজ, কী সব ঠিকানা বললেন, উনি এসে মানে এই রকম একটা পলিটিক্যাল মঞ্চে দাঁড়িয়ে এই সব কথা বলেছেন। এসআইআর যেটা জরুরি বলে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে, সেই কাজটা হচ্ছে, সেখানে সহযোগিতা করার কথা। দেখুন, এখানে যেভাবে নামটাম বাদ দেওয়া হয়েছে এর পেছনে চক্রান্ত আছে, এটা হচ্ছে এক। আর দ্বিতীয়ত, টেকনিক্যাল সমস্যার কারণেও অনেকের নাম বাদ যেতে পারে। আর নাম বাদ গেলেই যে সেটা চিরতরে বাদ, সেটাও কিন্তু না। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে নাম যদি বাদ যায় ফের কিন্তু অ্যাপ্লাই করা যাবে, ফের মানে ডিও অফিসে বা সিও অফিসে গিয়েও অ্যাপ্লাই করা যাবে। আসবেন, কোনো বৈধ ভোটারের নাম কমিশন বাদ দিতে চায় না, বাদ দেবে না। কমিশন বারবার বলেছে, আমরাও সেটা নিয়ে অনেকবার প্রচার করেছি। আর উনি দেখুন, কমিশনে না গিয়ে দিদি ধর্ণা মঞ্চে চলে গেছেন। কমিশনের যেখানে গেলে ফর্ম ফিল আপ করা যাবে ইত্যাদি, সেই জায়গায় না গিয়ে উনি দিদির ধর্ণা মঞ্চে গিয়ে উনি এমন ভাষণ দিচ্ছেন যেটা তৃণমূল কংগ্রেসের ভাষণ। কারা এরা? কারা এরা? মহারাজ হলি যে একেবারে মাথার তাজ, এটা ভাবা ঠিক না। ওনার যা আচার আচরণ, যা ভঙ্গি, যেভাবে উনি বক্তব্য রাখছেন, ওনার যা উদ্দেশ্য এখানে প্রকাশ পাচ্ছে, মারাত্মক মারাত্মক। গেরুয়া পোশাকে থাকলে মহারাজ হলে আমরা অন্য সম্মানে মানে অন্য চোখে দেখি, কিন্তু এবার তো চোখটাও ঠিক করতে হবে আমাদেরকে, যে পোশাক পরলেই যে ভালো হবেন এরকম না। হ্যাঁ, আমি জোর গলায় কথাটা বলছি। একজন মহারাজ কি করে বলেন এসআইআর মানে এই যে বিষয়টা ওনার বিরুদ্ধে, এসআইআর বিরুদ্ধে কি করে বলছেন? এসআইআর একটা এত বড় প্রসেস এই প্রথমবার হচ্ছে, কোথায় ছিলেন? এই প্রথমবার হচ্ছে। আমার খারাপ লাগছে যে একজন মহারাজের উদ্দেশ্যে আমাকে গলা চড়িয়ে কথা বলতে হচ্ছে। সে মহারাজ হন আর ইমাম সাহেব হন, যেই হন না কেন, বা ফাদার হন খ্রিস্টান ধর্মের, যদি এই ধরনের দেশবিরোধী, কার্যত বলবো, হ্যাঁ দেশবিরোধী অবস্থান, গোটা দেশ যখন চাইছে এসআইআর হোক স্বচ্ছভাবে, সেখানে আপনার এই অবস্থান, এই বক্তব্য দেশের এই রকম একটা পবিত্র সিদ্ধান্তের বিরোধিতা করা, যেখানে আবারও বলছি সুপ্রিম কোর্ট পর্যন্ত চেয়েছে যে এসআইআর হোক, এসআইআরটা জরুরি, সেখানে এই ধরনের গুলিয়ে দেওয়া একটা মন্তব্য কী করে করছেন আপনি? একটা গুলিয়ে দেওয়া মন্তব্য কী করে করছেন? আর পেলেন না কোনো মঞ্চ? হ্যাঁ, আর পেলেন না? যিনি বসে রয়েছেন তার সরকার কীভাবে চলছে এবং রাজ্যটার কি হাল হয়েছে, আপনি এরকম প্রতিষ্ঠানে যুক্ত আছেন বলছেন, এখনও টের পাননি? এখনও ওনার ইমেজটাকে ঠিক করতে মঞ্চে এসেছেন? ওনার যেহেতু এখন মুখে কালি হয়ে গেছে, চতুর্দিকে লোকজন চুরি দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছেন, উনি এখন চেষ্টা করছেন নানান সব জগতের ধর্মীয় বিভিন্ন সব লোকজনদেরকে এনে ফেস সেভ করা আর কি, মানে নিজের এটাকে ফেস সেভিং বলে না যেটা, সেটা করার চেষ্টা করছেন। উনি নিজেকে, মুখটাকে রক্ষা করার চেষ্টা করছেন। আর সেখানে আপনারা এসে এইরকম করছেন, নিয়ে চলে এসছেন জেরক্স কপি নিয়ে চলে এসছেন। 2002 নাম ছিল, 2002 নাম ছিল, এরকম তো অনেকেরই তো নাম ছিল, নাম আসেনি, হয়েছে তো। নতুন করে তো অ্যাপ্লায়ার আমি দেখছিলাম তো লাইনও পড়ছে জেলা অফিসে ইত্যাদিতে। তো সেই সব জায়গায় না গিয়ে চলে এসছেন পলিটিক্যাল স্বার্থে ওনাদের মঞ্চে মানে ভাষণ দিতে চলে এসছেন। অদ্ভুত লাগছে দর্শক, অদ্ভুত। কী করে বলবো এনারা মহারাজ? মহারাজ বলতে আমরা একটা অন্যরকম ভাবে দেখি। আর মহারাজ বা এইরকম গেরুয়া পোশাক দেখলে
অনেক মনীষীর কথা মনে পড়ে যায়, যারা দেশকে ভালোবাসেন, দেশের হিতের জন্য নানান সব সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্তকে সমর্থন করেছেন, আর সেখানে উনি এসে এরকম ভাষণ দিচ্ছেন। আমি আর কি আর বলবো দর্শক, আমার আর বেশি কিছু বলার আর ইচ্ছে করছে না। খুব অবাক হচ্ছে, এটুকু বলতে পারি। উনি কোথা থেকে কি, ওনার কোথাকার শিষ্য কী সব বললেন, কিন্তু অবাক করছে। এবং সেই সব প্রতিষ্ঠানের পবিত্রতা, আমি এটাই বলবো, নষ্ট করার একটা চক্রান্ত, এটুকু বলতে পারি। নিজের পরিচয় এইসব দিচ্ছেন, এরকম পরিচয় দিচ্ছেন, আর কাজ এমন করছেন যেটা কার্যত দেশ বিরোধী একটা অবস্থান। দর্শক, আমি আর কিছু বলছি না, আপনারা বলুন যা বলার। এই ধরনের অবস্থান একজন মহারাজ কি করে নিতে পারেন? সত্যিকারের মহারাজ হলে কি করে নিতে পারেন? মহারাজরা অনেক সময় তারা যেহেতু বাড়ি ছেড়ে আসেন, অনেক জায়গায় স্থানান্তরিত হয়ে একটা জায়গায় থাকেন, তার ঠিকানা হয়, ঠিকানা ভিত্তিক তার নাম তোলার ক্ষেত্রে কোনো সময় কোনো সমস্যা হতে পারে, কিন্তু সমস্যা তো সমাধান হয়। সেই সমাধানের পথে না গিয়ে উনি এই চলে এসছেন রাজপথে, এই মেট্রো চ্যানেলে এই ধর্ণা মঞ্চে। আবার পাশ থেকে বলছেন ওনার কিন্তু 2002 নাম ছিল, নাম তো অনেকেরই ছিল, ওনাকে নাম ছিল, নাম পরের দিকে দেখা গেছে ভুয়ো নাম, সেটাও ধরা পড়েছে। আর ওনাকে নাম ছিল, নাম উঠেনি, আবার নাম উঠে যাবে। আর আপনার বিএলও ইয়ারওরা কী করছিলেন যে মহারাজকে চিনতে পারেননি? কি করছিলেন? এই যে নামটা উঠলো না, কেন উঠলো না? আগে তাদেরকে খুঁজে বের করুন না, বলুন না যে কে দায়িত্বে ছিলেন এই এলাকার, কে বিএলও ছিলেন, কে ইয়ারও ছিলেন, কেন নামটা বাদ গেল, মহারাজের নামটা কেন বাদ গেল? কেন বলছেন না যদি হিয়ারিংয়ে ডেকে থাকে তাহলে হিয়ারিংটা হওয়ার পরে কেন নামটা ওঠেনি তাদেরকে ধরুন না, গে চিহ্নিত করুন না তাদেরকে। আপনার তো রাজ্য সরকারের সব লোকজন, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিন না। সেসব না করে নিয়ে চলে এসছেন মহারাজকে মঞ্চে, একেবারে নিয়ে এসে ওনাকে দিয়ে বলানো হচ্ছে, আর উনিও একেবারে গম্ভীর মুখে সব কাগজপত্র দেখাচ্ছেন, আমার নামটা নেই। খুব আক্ষেপ লাগে, দুঃখ লাগে যে আপনার নামটা তুলেই বা কী হবে, যিনি দেশের একটা এরকম প্রসেসকে যিনি অসম্মান করছেন। তো এইসব লোকেদের দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।